সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। বাংলাদেশের প্রকৃতিতে একটি অসাধারণ রঙিন ছটা নিয়ে আসে নীলকণ্ঠ পাখি। তাদের উজ্জ্বল নীল পালক সহজেই যে কারো নজর কাড়ে, যা তাদেরকে অন্য সব পাখি প্রজাতি থেকে আলাদা করে তোলে। এই পাখিরা কোরোডি গোত্রের সদস্য এবং এরা মূলত কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে। আমাদের দেশে 3 প্রজাতির নীলকণ্ঠ দেখা যায়। পাহাড়ি নীলকণ্ঠ, যা দেশের পশ্চিমাঞ্চলে বেশি পরিচিত, এবং ইন্দোচীনা নীলকণ্ঠ হচ্ছে আলাদা একটি প্রজাতি, যা দেশের পূর্বাঞ্চলে বাস করে। এই পাখিরা শুধু দেখতেই সুন্দর না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তারিত চলুন শুনে আসি। বাংলাদেশের আনাচে কানাচে বাস করা নানা রঙের পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর পাখিদের একটি নীলকণ্ঠ। তাদের পালকের উজ্জ্বল নীল আর ঝলমলে রূপ দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যায়। এটা শুধু দেখতেই সুন্দর না, বরং তাদের জীবনযাত্রা ও আবাসস্থলও বেশ বৈচিত্র্যময়। আমাদের দেশে 3 প্রজাতির নীলকণ্ঠ দেখা যায়, যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ বৈশিষ্ট্যে অনন্য। নীলকণ্ঠরা কোরিডি গোত্রের সদস্য। এই গোত্রের পাখিরা মাঝারি আকারের হয় এবং তাদের পালক খুবই উজ্জ্বল। তাদের পায়ের 3টি আঙুল সামনের দিকে এবং একটি পেছনের দিকে থাকে। মজার ব্যাপার হলো, আমাদের পরিচিত মাছরাঙা এবং সুইচোরা পাখিও এই একই গোত্রের অংশ। নীলকণ্ঠরা মূলত কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে। মার্চ থেকে জুন মাস পর্যন্ত তাদের প্রজননকাল চলে। তারা গাছের প্রাকৃতিক কোটরে বাসা বাঁধে এবং তাদের গড় আয়ু 5 থেকে 6 বছর। বাংলাদেশে 3 প্রজাতির নীলকণ্ঠ দেখতে পাওয়া যায়। প্রথমটি হচ্ছে পাহাড়ি নীলকণ্ঠ বা ওরিয়েন্টাল ডোলার বার্ড। এর বৈজ্ঞানিক নাম ইউরিস্টোমাস ওরিয়েন্টালি। মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বনে এদের দেখতে পাওয়া যায়। এরা শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলেও বাস করে। এদের নীল পালকের সাথে উজ্জ্বল রঙের ছটা যেন এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করে। দ্বিতীয়টি হচ্ছে নীলকণ্ঠ বা ইন্ডিয়ান রোলার। এই প্রজাতির পাখিটি আমাদের দেশে সবচেয়ে বেশি পরিচিত। এর বৈজ্ঞানিক নাম সোরাসিয়াস বেনঘালেন্সিস। একসময় এটিকে শুধু একটি প্রজাতি হিসেবে ধরা হলেও বর্তমানে এর 2টি উপপ্রজাতি রয়েছে। পশ্চিমাঞ্চলের নীলকণ্ঠটি শুধু নীলকণ্ঠ নামেই পরিচিত। এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত। তৃতীয়টি হচ্ছে ইন্দোচীনা নীলকণ্ঠ। সম্প্রতি এই পাখিটিকে নীলকণ্ঠ থেকে আলাদা করে একটি নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বৈজ্ঞানিক নাম সোরাসিয়াস অ্যাফিনিস। এরা মূলত বাংলাদেশের পূর্বাঞ্চলে থাকে, বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে এদের বেশি দেখা যায়। এই পাখিটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় দেখতে পাওয়া যায়। নীলকণ্ঠ পাখিরা আমাদের দেশের প্রকৃতির এক রঙিন অংশ। তাদের উজ্জ্বল নীল পালক আর বৈচিত্র্যময় জীবনধারা আমাদের এই অঞ্চলের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।
পাহাড়ে নীলকণ্ঠের দুর্লভ সৌন্দর্য থেকে শুরু করে সাধারণ নীলকণ্ঠের পরিচিত উপস্থিতি আমাদের দেশের জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতি। এবার প্রকৃতি সংবাদ। চীনের চিউলিয়ানশান ন্যাশনাল নেচার রিজার্ভে নতুন প্রজাতির একটি শিংওয়ালা ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। এর নাম দেয়া হয়েছে বুলেননোফ্রিস হুয়াংনিউশিয়েনসিস। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে নিশ্চিত করেছেন যে এটি আগের পরিচিত কোনো প্রজাতির সঙ্গে একদমই মেলে না। এটি শুধু একটি নির্দিষ্ট এলাকাতেই পাওয়া যায়। বিস্তারিত চলুন শুনে আসি। চীনের চিয়াংশি প্রদেশের চিউলিয়ানশান ন্যাশনাল নেচার রিজার্ভে পাওয়া গেল নতুন প্রজাতির এই শিংওয়ালা ব্যাঙ। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জিওটাক্সায় বুধবার প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এই প্রজাতির নামকরণ করা হয়েছে বুলেনোফ্রিস হুয়াংনিউশিয়েনসিস। সালের আগস্টে সংরক্ষণ এলাকা থেকে গবেষক উ সিয়াওকাং ও চু সিয়াওহাই সানিয়াতসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ইং ইয়ং এর নেতৃত্বাধীন গবেষণা দলের সঙ্গে নতুন এই প্রজাতির সন্ধান পান। পরে জিনটেক সিকোয়েন্সিং এবং আকার আকৃতি বিশ্লেষণে দেখা যায় এটি আগের পরিচিত বুলেনোফ্রিস গণভুক্ত অন্যান্য প্রজাতির চেয়ে ভিন্ন। গবেষকরা জানিয়েছেন নতুন প্রজাতিটি শুধু চিউলিয়ানশান নেচার রিজার্ভেই পাওয়া গেছে। এই প্রজাতির পুরুষ ব্যাঙের শরীরের দৈর্ঘ্য গড়ে 37.9 থেকে 40.7 মিলিমিটার। মুখে ভেমোরিন দাঁত বা পায়ের আঙুলে পার্শ্ববর্তী ঝালর নেই। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।